ওসমান হাদি। ওসমান হাদি। ওসমান হাদি, যার নাম শোনার পর আজ অনেক মানুষের বুকের ভিতর ভারী হয়ে আসে, চোখের কোণে জমে ওঠে প্রশ্ন, আর মনে জাগে একটাই কথা: এত অল্প বয়সে একজন মানুষ কেন এভাবে চলে যেতে হলো? ম্যাডাম, প্রিয় ওসমান হাদি কেমন মানুষ ছিলেন আপনি কি জানেন? ওসমান হাদি एक सीधा सादा और सिंपल इंसान था। হ্যাঁ, একদম ঠিক বলেছেন ম্যাডাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। सब लोग वीडियो को एंड तक जरूर देखें। একজন শিক্ষিত যুবক, যিনি দেশের রাজনীতি, সমাজ আর অন্যায়ের বিরুদ্ধে নিজের মতো করে কথা বলতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন দেশ শুধু বড় বড় নেতাদের জন্য নয়, দেশ তরুণদের জন্য। তিনি রাজনীতি করতেন। তিনি অনেকের মতে তিনি ছিলেন আগে একজন কণ্ঠস্বর, পরে একজন রাজনীতিবিদ। তিনি তরুণদের সঙ্গে কথা বলতেন, ছাত্রদের সঙ্গে বসতেন, রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলতেন, ভয় পেলে চলবে না, অন্যায় দেখলে চুপ থাকাও অপরাধ। এই কথাগুলোই তাকে অনেকের কাছে প্রিয় করে তুলেছিলেন, আবার অনেকের চোখে তাকে বিপজ্জনক করে তুলেছিল। 2024 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা বাড়ছিল। ছাত্র আন্দোলন, প্রতিবাদ, রাস্তায় স্লোগান, সরকার বিরোধী আওয়াজ। এই সময়ে ওসমান হাদি ধীরে ধীরে সামনে আসেন। তিনি কোনো বড় দলের প্রধান ছিলেন না, কিন্তু তার কথাই ছিল আগুন, তার চোখে ছিল স্বপ্ন। তিনি বলতেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি পরিবর্তনের জন্য কথা বলি। এই কথাই তাকে জনপ্রিয় করেছিল তরুণদের মধ্যে। কিন্তু এখানে শুরু হয় বিপদ। প্রিয় দর্শক, রাজনীতিতে কথা বলা সব সময় সহজ নয়, বিশেষ করে যখন আপনি ক্ষমতাকে প্রশ্ন করেন, দুর্নীতি নিয়ে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। তখন আপনি শুধু বক্তা থাকেন না, তখন আপনি হয়ে যান টার্গেট। অনেকে বলেন ওসমান হাদি ধীরে ধীরে খুব প্রভাবশালী হয়ে উঠেছিলেন। তিনি নির্বাচনে দাঁড়ানোর কথা বলেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এটা অনেকের জন্য অস্বস্তিকর ছিল, কারণ নতুন মুখ মানে পুরানো হিসাব নষ্ট হওয়া। ডিসেম্বর মাস, ঢাকা শহর। ওসমান হাদি তখন নিজের রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত। হঠাৎ করে ঘটল এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেননি। রাস্তায় সবার সামনে অজ্ঞাত কিছু লোক মোটর সাইকেলের এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এক মুহূর্তে সব কিছু থেমে যায়। মানুষ চিৎকার করে ওঠে, রক্তে ভিজে যায় রাস্তা, আর মাটিতে লুটিয়ে পড়েন ওসমান হাদি। তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর ছড়িয়ে পড়ে সারা দেশে, ওসমান হাদি গুলিবদ্ধ হয়েছে। যারা সমর্থন করেছিল তাকে, তারা হাসপাতালে গেল। সোশ্যাল মিডিয়ায় শুরু হলো প্রার্থনা। ডাক্তাররা বললেন অবস্থা গুরুতর। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। অনেকে তখনও আশা করেছিল সে ফিরবে, সে কথা বলবে আবার। কিন্তু ভাগ্য সবসময় মানুষের ইচ্ছা মানে না। কয়েকদিন পর এলো সেই খবর, ওসমান হাদি আর নেই। একজন তরুণ, একজন প্রতিবাদী কণ্ঠ, একটি স্বপ্ন, সব থেমে গেল। সারা দেশ জুড়ে নেমে এলো সুখের বার্তা, কিন্তু সুখের সঙ্গে সঙ্গে জেগে উঠল প্রশ্ন, কেন তাকে মারা হলো? কেন মারলো? তাকে মেরে তাদের কি লাভ হলো? প্রিয় দর্শক, এখানে একটা কথা খুব পরিষ্কার, এখনো পর্যন্ত আদালত বা তদন্ত রিপোর্টে চূড়ান্তভাবে বলেনি কে দায়ী। তাই আমরা বলবো, ধারণা ও অভিযোগের কথা সত্যের মতো করে নয়। অনেকেই মনে করেন তিনি রাজনৈতিক কারণে টার্গেট হয়েছিলেন, তিনি ক্ষমতার সমালোচনা করতেন, তিনি তরুণদের একত্র করেছিলেন, তিনি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। এই সব কিছু কিছু মানুষের জন্য ভয়ের কারণ হয়েছিল, কিন্তু এগুলো এখনো প্রমাণ নয়, এগুলো মানুষের প্রশ্ন। ওসমান হাদির মৃত্যুর পর প্রতিবাদ শুরু হয়। রাস্তায় মানুষ নামে, আগুন, ভাঙচুর, সংঘর্ষ। কেন? কারণ ওসমান হাদিকে যেভাবে গুলি চালনা করা হয়েছে ওপেন রাস্তায়, এটা মানুষ মেনে নিতে পারছে না। ওসমান হাদি হয়তো নিখুঁত মানুষ ছিলেন না, কিন্তু তিনি দেখিয়েছেন তরুণরাও কথা বলতে পারে, সাধারণ মানুষও প্রতিবাদ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। তার মৃত্যু আমাদেরকে প্রশ্ন করতে শেখায়, আমরা কি নিরাপদ?
সত্য বলতে গেলে কি জীবন দিতে হয়? প্রিয় বন্ধুরা, একটি প্রশ্ন রাখার জন্য একজন মানুষের জীবন এত সস্তা কেন? আপনি যদি মনে করেন সত্য জানা দরকার, ন্যায় দরকার, তাহলে আমার এই কথাগুলি আরেকজন ব্যক্তির সাথে শেয়ার করুন। দেখুন বন্ধুরা, উসমান হাদি কত সুন্দর করে ঘুরতেন ফিরতেন, তিনি কাউকে ভয় পেতেন না। কিন্তু কি হলো, আজ সে কল্পনাও করেনি তার মৃত্যু হবে সামনে, কেউ ভাবেনি। তো আমরাও জানি না কার কোন সময় মরণ হবে, কেউ বলতে পারে না। দেখুন উসমান হাদি, সে মরে গিয়েছে কিন্তু তাকে ভোলা যাবে না। তাই বলে আপনি এমন কিছু দুনিয়াতে করে যান যাতে আপনাকে কেউ ভুলতে পারে না। আপনি যদি দুনিয়াতে কিছু না করতে পারেন, তাহলে আমি যে একটি গান গাবো, এই গানের মতো হবে, আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। সত্যি, দুনিয়াতে যদি আপনি কিছু না করতে পারেন, তাহলে আপনাকে আজকে কেউ মনে করবে, কালকে কিছু মনে করবে, পরের দিন কেউ মনে করবে না। তো এই সম্বন্ধে একটি গানটি শুনলে কেঁদে ফেলবেন। চলুন তাহলে গানটি শুনেন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার সেজ বিছানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামা, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আপন, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আবার সেজ বিছানা 3.5 হাত মাটি। তোমার আমার সেজ বিছানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না তোমার, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইলা। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলিলা। পাপ পূর্ণ হিকেশ নিকেশ একদিন মালিক রাখবানা। পাপ পূর্ণের হিসেব নিকেশ একদিন করবে রাখবানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি।
থাকতে সময় করো আমল, ইমান করো খাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আধার ঘরে পড়ে রবে সাইরা তুমি কেউ যাবে না সঙ্গে তোমার, থাকবে শুধু ওই আধার ঘরে পড়ে রবে সাইরা তুমি কেউ যাবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়াই এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, মিছে মায়াই এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। জাতি পাতি ভেদাবে মাটি হবে ঠিকানা, জাতি পাতি কি ভেদাবে মাটি হবে ঠিকানা। থাকতে সময় করো আমল, লিখের উঠিয়া। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি।